দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ থাকলেও গণমাধ্যম কর্মীরা আরও ঝুঁকির মধ্যে পড়েছেন। রাজধানীতে গণমাধ্যম সম্মেলনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলেও উল্লেখ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মেলনে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নৈতিকতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার সুযোগ থাকলেও তা কার্যকর করতে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি। আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাংবাদিকদের স্বার্থে কোনো সরকার এগিয়ে আসবে না জানিয়ে নেতারা বলেন, পেশাগত ঐক্য ছাড়া নির্যাতন ও সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প নেই। মিডিয়ার ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই দুটো পত্রিকা অফিসের একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। গণমাধ্যমের চরম সংকটময় মুহূর্তে সবাই ঐক্যের কথা বললেও তা প্রতিষ্ঠার বিষয়ে সন্দিহান অনেক সাংবাদিক নেতা। তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাকে গুরুত্ব না দিলে ঐক্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।